আপনি আমাদের ইউটিউবে প্রশ্ন করেছেন, আমার ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমি একজন প্রবাসী, বিবাহিত জীবন 7 বছর, লাভ ম্যারেজ। আমার একটা মেয়ে আছে। বিয়ের 5 বছর পর আমার স্ত্রী বিভিন্ন পরকীয়ায় লিপ্ত হন। পবিত্র কোরআন শরীফ ধরে না করার কথা বলেও আবারও পরকীয়া করেন। আল্লাহর সন্তোষের জন্য আমি মাফ করি। আমি বলেছি 5 ওয়াক্ত নামাজ পড়লে এবং দিনদার হলে মাফ করব। সে কোনোটাই করে না। ইসলামের দৃষ্টিতে আমার করণীয় কি? ভাই ব্যাপারী, আপনাকে আমরা বলবো, প্রথমত স্ত্রীকে সংশোধন করার জন্য যে স্টেপগুলো আছে, বিভিন্ন সময় আমরা বলেছি, তাকে নাসিহা করা, তাকে বিভিন্নভাবে কাউন্সেলিং করা, তাকে ভালোবাসা মহব্বত দিয়ে সৎ পথে আনার জন্য চেষ্টা করা। এটা যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে তার সাথে মৃদু অভিমান করা, শাসন করা, অন্যদেরকে দিয়ে বোঝানো, এই সব স্টেপগুলো অবলম্বন করার পরও আপনার যদি মনে হয় যে না, সে আসলে আপদমস্তক একজন কোরআন সুন্নাহ থেকে দূরে থাকা মানুষ এবং শয়তান তাকে এমনভাবে আচ্ছন্ন করে ফেলেছে যে তার হেদায়েতের আশা করাটা কঠিন, বা আপনার জন্য অন্তত দুরূহ, আপনার ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ বংশধর, আপনার সন্তান সন্ততি, তারা তাদের দিনদারি হুমকির মধ্যে পড়বে, এরকম যদি মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি তাকে নিয়ে দক্ষ এবং বিচক্ষণ অভিজ্ঞ কোনো আলেমের শরণাপন্ন হবেন এবং কিভাবে এই পরিস্থিতি থেকে উত্তরের পথ আপনি খুঁজে পেতে পারেন সেই চেষ্টা আপনি করবেন। মনে রাখা উচিত যে বৈবাহিক সম্পর্কগুলো এটা হঠাৎ করেই আপনার গড়ে ওঠে না, অনেক কষ্টে, অনেক পরিশ্রমের ফলে গড়ে ওঠে, যার কারণে তাকে আপনি বাদ দিবেন কিনা বা তাকে তার বিকল্প চিন্তা করবেন কিনা সেটি মূলত আপনাকে সিদ্ধান্ত নিতে হবে পরিপূর্ণ পরিস্থিতি পর্যবেক্ষণ করি। এজন্য আমরা এই সংক্ষিপ্ত ভার্সনের প্রশ্ন উত্তর থেকে আপনার ইন্ডিভিজুয়াল কেসের বিষয় সমাধান বলে দিতে পারবো। আমরা শুধু একটা গাইডলাইন বলে দিলাম যে আপনি আপনার জায়গা থেকে সংশোধনের চেষ্টা করবেন। কোনো পথ যদি খোলা না থাকে, আপনার যদি মনে হয় যে না, তার সংশোধনের আশা খুবই ক্ষীণ, তাহলে সেক্ষেত্রে ভিন্ন চিন্তা করতে হলে সেটাও আপনি বিদগ্ধ, বিচক্ষণ, অভিজ্ঞ এবং দূরদর্শী মানুষদের পরামর্শ নিয়ে তারপর আপনি ধীরে ধীরে আগাবেন ইনশাআল্লাহ বিদিনা, সেক্ষেত্রেও সুন্নাহসম্মত উপায়ে। এরপরে আইরিন আক্তার, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আইয়ামে বীজ রোজা 1 মাসে রাখলে কি প্রতি মাসে রাখতে হবে? দেখুন, তিরমিজি, আবু দাউদ, তিরমিজি, নাসাই সহ বিভিন্ন হাদিস কিতাবে বর্ণিত হয়েছে আবু যর গফার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজা রাখতে নির্দেশ করেছেন। আইয়ামে বীজের রোজা এটা পুরো মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অর্থাৎ চান্দ্র মাসের 13, 14 এবং 15 এই 3 দিন রোজা রাখা, এটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখার জন্য বিভিন্ন সাহাবীদেরকে ওসিয়ত করেছেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। এই আমলটি যদি কেউ একবার করেন তাহলে তাকে প্রতি মাসেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, বরং আইয়ামে বীজের রোজা আমরা যত বেশি রাখতে পারবো ততই ভালো। যদি কোনো মাসে আমি রাখতে না পারি তাহলে তাতে যে গুনাহ হয়ে যাবে এরকম কোনো কথা কোরআন বা হাদিস আমাদেরকে বলেনি।